আজকের বিষয় হলো সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা, তাহলে প্রস্তাবনা সংবিধানের কার্যকরী বিষয় নয়, সংবিধানের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য প্রতিফলন ঘটে এই প্রস্তাবনার মাধ্যমে। এই জন্য প্রস্তাবনার গুরুত্বকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে আমরা মোটামুটি 3টি বিষয়ের নির্দেশ পাই। এগুলি হলো পয়েন্ট নাম্বার 1, ভারতের সংবিধানের উৎস হল জনগণ, অর্থাৎ জনগণের সার্বভৌমত্বের কথা এখানে প্রাধান্য পেয়েছে। 2 নম্বরে, ভারতের প্রকৃতি হল সার্বভৌম, গণতান্ত্রিক শাসনতন্ত্র। সেই সঙ্গে পড়ে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত করা হয়েছে। পয়েন্ট নম্বর 3, ভারতীয় সংবিধানের লক্ষ্যের বিষয়ে প্রস্তাবনা দেশবাসীকে সজাগ করে দিয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, ভারতের সাধারণতন্ত্রের উদ্দেশ্য লক্ষ্যই হল ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। তাই সুভাষ কচ্ছপ বলেছেন, প্রস্তাবনা, বিশেষ করে মহান শব্দটি সম্পূর্ণ ভারতীয় সংবিধানের পবিত্র আদর্শ, দর্শন ও নীতির প্রকাশ ঘটিয়েছে।